মা, সন্তোষী এক নতুন ভক্তকে সন্তোষের পথ দেখানোর সংকল্প নিয়েছে। আপনি এই ভক্তের ভক্তিকে সফল করবেন, যাতে পৃথিবীতে সন্তোষ প্রসারিত হয়। গোমাতা, ভক্ত নিজের ভক্তিকে নিজে থেকেই সমৃদ্ধ করে। যদি ওর আস্থা পবিত্র হয়, তাহলে আমিও তাকে আশীর্বাদ দিতে পিছু হটব না। অঙ্কুর, অঙ্কুর কোথায় তুমি? অঙ্কুর! ও ম্যাডাম, কোথায় রাখবো এগুলো? আমার মাথায় রাখো। আচ্ছা, এই নিন। ইডিয়েট, হ্যাঁ? কিচেনে গিয়ে রাখো। আচ্ছা। একটু বুদ্ধি নেই এদের। আহ। অঙ্কুর! কি হয়েছে মম, তুমি এত রেগে আছো কেন? তুমি যে বলেছিলে আর্য আর সন্তোষী কলকাতা ছেড়ে চলে গেছে, আমি তোমাকে বলছি ওরা এখানেই আছে। একটা খুব ভালো বাড়ি পেয়েছে আর আর্য চাকরিও পেয়েছে। হোয়াট? একদম ঠিক বলছি আমি। আমি ওদের সবকিছু খোঁজ নিয়েছি আর ওদের বাড়িও দেখে এসেছি। তুমি শুধু ওদের অ্যাড্রেসটা আমায় দাও মম। ওদের জীবন থেকে সুখ স্বাচ্ছন্দ্য সব কেড়ে নেব আমি। আই প্রমিস ইউ দ্যাট। সন্তোষী, হ্যাঁ, আমি এলাম। 1 মিনিট আসছি। একটা কাজ করুন, জল খাবারটা খেলেন না কেন? খালি পেটে বাইরে যেতে নেই, আগে খাবারটা শেষ করুন, তারপর। এত ভালোবেসে যখন বলছো তখন কি তোমার কথা ফেলতে পারি আমি? একেবারেই না। কিন্তু যেহেতু আমার লেট হয়ে যাচ্ছে, তাই আমি রাস্তায় যেতে যেতে খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই হলো আপনার জল, বাইরের জল খাবেন না। আর এই আপনার খাবার, শেষ করবেন কিন্তু। একটা কথা বলো, এই যে তুমি আমার এত যত্ন করছো, আমি তো আগে থেকেই বিগড়ে আছি, আরো বিগড়ে যাব। কোনো ব্যাপার না। এটা হলো আমার সৌভাগ্য যে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি, যে আমায় এত যত্ন করে। আমার লেট হয়ে যাচ্ছে, আজ প্রথম দিন তো, তাই লেট করতে চাই না। আর হ্যাঁ, রাতে যদি আমি লেট করি তাহলে প্লিজ টেনশন করো না, আমার জন্য ওয়েট করো না, খাবার খেয়ে নিও আর শুয়ে পড়ো, ঠিক টেনশন আছে? করবো না, কিন্তু অপেক্ষা করব, খাবার একসাথে খাবো। ঠিক আছে, তাই হবে। নিজের খেয়াল রাখবেন। খেয়াল বলতে মনে পড়লো হ্যাঁ, যে খেয়াল রাখার জন্য তো একটু আপাতত অফিসের খেয়াল রাখুন, দেরি হয়ে যাচ্ছে আপনার, যান। আমার প্রিয় অর্ধাঙ্গিনী, হ্যাঁ বলুন। আমি তোমার স্বামী, আরে এইটুকু অধিকার তো আছেই। অফিস থেকে ফিরে। সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে। দিদি, আমি এসে গেছি। ভালো করেছো এসেছো। বসো, আপনার দেরি হয়ে যাচ্ছে অফিসের। দেরি হচ্ছে। জিজু বাই। বাই। খাবারটা খেয়ে নেবেন। হুম। পরোটা খাবে? না, আমি খেয়ে এসেছি। গরম আছে, খেতে ভালো লাগবে। না, খেয়ে নাও। আসছি। হ্যাঁ। এই দেখুন, ওই সেই মেয়েটা। দিদি, এমনিতে এই কলোনিটা খুব ইন্টারেস্টিং, কিন্তু কখনো কখনো খুব বোরিং হয়ে যায়। কেন?
আশেপাশে ঘুরে দেখার মতো কিছু নেই বুঝি? আছে তো, একটা মাতারানির মন্দির আছে আর একটা মিষ্টির দোকান আছে। ওরা না ভীষণ ভালো মিষ্টি বানায়, ভীষণ ভালো। তাই তাহলে একদিন আমরা দুজনেও যাব মিষ্টি খেতে। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এবার আমি দেখব সন্তোষী, যে তোমায় কে বাঁচায়। দিদি, মা, আপনি কি কোনো অনিষ্ট হবার আভাস পাচ্ছেন? হ্যাঁ, একটা অন্য নেতিবাচক শক্তির অনুভূতি আমিও পাচ্ছি। এই নিন, এবার আরতি শুরু করুন। না দিদি, আপনি এত ভালো গান করেন, আরতি আপনাকেই শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে। দয়া করে সবাই আরতির জন্য উঠে দাঁড়ান। মা, আমাদের এই নেতিবাচক শক্তির উৎস খুঁজে বের করতে হবে। আমার ভক্তের সাথে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে। দাঁড়ান! এই অলক্ষণেকে দিয়ে আরতি করাবেন না। এই দেখুন ওর কাণ্ড কারখানা। মা, আমার মনে হয় এতে নিশ্চয়ই দেবী পৌলমী হস্তক্ষেপ করেছেন। উনি ঈর্ষা, ক্রোধ আর অসত্যের প্রচার আর প্রসার ঘটান। এই মেয়েটা তো খুব একটা সুবিধার নয় মনে হচ্ছে। দেখে তো একদম সাদাসিধে মনে হয়, কিন্তু আজকালকার মেয়েদের কোনো ভরসা নেই। দেখুন, আপনারা আমার দিদির সম্পর্কে একদম আজে বাজে কথা বলবেন না। আপনি একদম মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলছি ঠিক আছে, কিন্তু এই কাগজ তো আর মিথ্যে কথা বলতে পারে না। দেখুন কি লেখা আছে, দেখুন আপনারা সবাই নিন, দেখুন, এই নিন। আরে এই মেয়েটা তো দেহ ব্যবসা করে, বাইরে বের করে দাও একে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করে দাও, বের করে দাও ওকে, বের করে দাও, বের করে দাও, বের করে দাও। দেখুন, এইসব তো অনেক পুরনো কথা, আর এইসব তো মিথ্যে কথা। আপনাদের কোনো ভুল হচ্ছে। আমরা সব জানি তুই কি করেছিস আর কি করিসনি। এবার যা, বেরিয়ে যা এখান থেকে। কিন্তু চল বেরো, বেরো। আরে ছাড়ুন আমার দিদিকে। কাঞ্চন দিদি, আমার কথাটা শুনুন। বেরিয়ে যা এখান থেকে, নাটুকে মহিলা। কে জানে আজকালকার মেয়েরা কি কি করে বেড়ায়। দেখুন, আপনারা যা যা বলছেন সেরকম কিছুই হয়নি। কি করে বিশ্বাস করাবো যে কোর্টে প্রমাণ হয়ে গেছিল যে আমি নির্দোষ? চুপ কর, কোনো দরকার নেই আর অজুহাত দেওয়ার। আপনারা আমার দিদির সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনাদের কোনো অধিকার নেই। তুই চুপ কর, না হলে তোকেও এই নোংরা মেয়েটার সাথে বাইরে বের করে দেব। আরে এইসব মেয়েগুলোর জন্য আমাদের সমাজের অধঃপতন হচ্ছে। ওদেরকে তো পাথর মেরে বের করে দাও এখান থেকে। ঠিক বলছেন উনি, মারো ওকে। ঠিক বলছেন, মেরে মেরে বার করা উচিত। মারো, 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 মারো ওকে, মারো।
মারো মারো একে, মারো, বের করে দাও একে। ওকে আগে এখান থেকে তাড়িয়ে দাও। মারো, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। সন্তোষী, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। সন্তোষী, আরে বের করো ওকে এখান থেকে। আরে কি করছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? আরে তুমি কে হে, যে এই বেশ্যাকে বাঁচাতে চাইছো? বাজে বকা বন্ধ করো। আমি ওর স্বামী হই। স্বামী? আরে এরকম মেয়েদেরকে কে বিয়ে করে? মনে হচ্ছে এও জড়িত আছে এর সাথে। মারো ওকেও, মারো মারো, মারো একে, মারো মারো। ওদেরকে। আরে থামো না, মারো কি ওদের। করছেন এগুলো? বের করে দাও, মারো, বের করো একে। মারো, মারো, বের করে দাও। মারো, মারো ওদের। মা, কিছু করুন, সন্তোষী অত্যন্ত কষ্টে আছে। মারো, 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 মারো ওদেরকে। মারো, মারো ওদের। দাঁড়ান আপনারা। ঠাকুমা, কি ব্যাপার, আপনারা ওকে কেন মারছেন? দেখুন, ও দেহ ব্যবসা করে। কি লিখেছে কাগজে? আপনারা যা বলছেন এতে তাই লেখা আছে। তাই ওকে তো মারাই উচিত। দাঁড়ান, সবার আগে তিনিই মারবেন যিনি নিজের জীবনে কখনো কোনো রকমের কোনো পাপ করেননি। যার মন একদম পবিত্র। আচ্ছা, একটা কথা বলুন, যদি কেউ আপনার নাম নিয়ে এরকম খবর ছেপে দেয়, তাহলে আপনিও চরিত্রহীন হয়ে যাবেন? আপনারা এই খবরটা না হয় পড়লেন, কিন্তু আদালত যে ওকে নির্দোষ ঘোষণা করেছে সেটা কে বলবে? অন্যদের দিকে আঙুল তোলার আগে আপনারা নিজেদের অন্তরের দিকে তাকান, যে আপনাদের মন কতটা পরিষ্কার। কাকিমা একদম ঠিক কথা বলেছেন। এখন আপনারা চুপ কেন? বলুন, উত্তরটা দিন। আপনারা জানেন না, কিন্তু আমি জানি এই মেয়েটি কতটা পবিত্র, ওর মন কতটা শুদ্ধ। মাসিমা কথাটা কিন্তু ঠিক বলেছেন। যদি আপনারা কাউকে মারতে চান, তাহলে সবার আগে নিজের অন্তরের রাক্ষসকে মারুন, যে আপনাদের বিবেক নষ্ট করে দিচ্ছে আর উল্টো পাল্টা ভাবনা চিন্তা করতে বাধ্য করছে। আপনি একদম ঠিক কথা বলছেন। আমার মনে হয় আমাদের ভিতরে গিয়ে পুজো করা উচিত। দিদি, যদি তোমার ঠিক মনে হয় তাহলে তুমিই মায়ের আরতি করো। সন্তোষী, এতে কোনো দ্বিমত নেই যে তোমার মনে মার প্রতি সত্যি আস্থা আছে, কিন্তু এই মুহূর্তে তোমার চিকিৎসার প্রয়োজন। মাও চাইবেন না যে ওনার ভক্ত কষ্ট পান। আপনারা ভিতরে গিয়ে পুজো করুন, আমি এখানে ওর সাথেই আছি।
থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি একজন মায়ের মতো সন্তোষীকে রক্ষা করলেন। হ্যাঁ ঠাকুমা, আমি যখনই বিপদে পড়ি তখনই জানি না কিভাবে আপনি আমার কাছে চলে আসেন আর ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে রক্ষা করেন আমায়। আশীর্বাদ না দিয়ে কোথাও যাওয়া হবে না আপনার। তোমাদের দাম্পত্য এভাবেই মধুর হোক। আর্য, তুমি গিয়ে সন্তোষীর চিকিৎসা করাও, যাতে ওর কষ্ট কিছুটা কমে। হ্যাঁ, চলো সন্তোষী, তোমাকে হসপিটাল নিয়ে যাই। না না, এত বেশিও লাগেনি আমার। হলুদ বেটে লাগালে ঠিক হয়ে যাবে। এসো, এবার এখানে চুপ করে বসো, ঠিক আছে? বাবলি, আমাদের সাহায্য করার জন্য থ্যাংক ইউ। এবার তুমি যেতে পারো। জিজু, তুমি কি কথা বলছো? আমি দিদিকে এই অবস্থায় রেখে মোটেই যাব না। ইনফ্যাক্ট আমি এখন কিচেনে যাচ্ছি দিদির জন্য হলুদ নিয়ে আসতে। তুমি দাঁড়াও না, বসো এখানে, আমি ওটা নিয়ে আসছি। ঠিক আছে, তুমি এখানেই থাকো। আমি আপনাকে খুব বিরক্ত করছি, তাই না? মনে হচ্ছে তোমার কপালে চোট লেগে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। তুমি কি কখনো আমায় বিরক্ত করতে পারো? তোমাকে কেয়ার করলে কি আমার কষ্ট হয়? 2 মিনিট দাঁড়াও, আমি আসছি ওটা নিয়ে। ও, তোমরা দুজন কি মিষ্টি। দিদি, তুমি একদম টেনশন নিও না, আমি সব কাজ করে দেব, আর রান্নাও করে দেব। তার কোনো প্রয়োজন হবে না, আমি তাড়াতাড়ি সেরে উঠব। দিদি, এসব কি বলছো? নিজেকে একবার দেখো, কত রক্ত বেরিয়েছে। না 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 না, তুমি কোনো কাজ করবে না। ইনফ্যাক্ট আমি তো ভাবছি আজ রাতে আমি এখানেই থেকে যাই, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। অসুবিধা হবে? মানে? মানে হচ্ছে যে তুমি যদি বাড়িতে না যাও তাহলে তোমার মা চিন্তা করবেন যে তুমি ফিরলে না কেন। ওনার দুশ্চিন্তা হবে তো। ধ্যাত্তেরি কি, এটা তো আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ দিদি, মা নিশ্চয়ই আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, এখন আমি বাড়ি যাই, কিন্তু জিজু শোনো, তুমি কিন্তু দিদির খেয়াল রেখো, ওকে? হ্যাঁ। দিদি সাবধানে থেকো, আমি কাল আসবো, ওকে? বাই। সন্তোষী, বাবলি আমাদের বাড়িতে একটু বেশি আসছে না? হ্যাঁ, যাওয়া আসা করতেই থাকে, বাড়িতে বোর হয় সেই জন্যে বলছিল। কিন্তু আজ আপনাকে এতটা চিন্তায় দেখেছিল তো, তাই। না মানে এমনি এমনি। যাই হোক, বাদ দাও। এটা বলো, বেশি ব্যথা করছে না তো? একটুখানি হচ্ছে। খুব ভালো সময় মাসিমা এসে গিয়েছিলেন, নয়তো জানি না কি হতো। আজ শুধু ওই বুড়িটার জন্য সব প্ল্যান ভেস্তে গেল, নয়তো আজ ওরা দুজন শহরের বাইরে থাকতো। এবার তুমি দেখো কি করা যায়। স্মার্ট লোকজন বেশি ভাবনা চিন্তা করে না মম, বরং ওদের প্ল্যান আগে থেকেই রেডি। আর আমি প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে দিয়েছি মম। কিসের প্ল্যান? হ্যাঁ, খুব ভালো উনি। আচ্ছা, তুমি কি মাসিমাকে আগে থেকে চেনো? না না, সেভাবে চিনি না, কিন্তু আমি যখনই বিপদে পড়ি উনি কে জানে কোথা থেকে চলে আসেন আমার সামনে। গোমাতা, পৃথিবী লোক থেকে ফেরার পর আমার এই কথাটার বিশ্বাস হচ্ছে যে নেতিবাচক শক্তি প্রবল হয়ে উঠেছে। এই নেতিবাচক শক্তি হলো দেবী পৌলমীর। মা, কিন্তু এটা কি করে সম্ভব? ব্রহ্মদেব স্বয়ং ওনাকে দণ্ড দিয়েছিলেন। আপনার কথাও সত্যি গোমাতা, কিন্তু নেতিবাচক শক্তি দেবী পৌলমীর সাথে জড়িত মনে হচ্ছে।
মা, যদি তাই হয় তাহলে তো এই শক্তি অত্যধিক ক্ষতি করবে। আমাদের এটার উপায় বের করতে হবে, নয়তো এই শক্তি আলাদা আলাদা রূপ ধারণ করে সন্তোষীকে কষ্ট দেবে।